মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম বুঝতে তো নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার আপনার দুধটা কত বড় বড়, এমনটা তো এমনভাবে কারো গালিতে বলি নাই। এতক্ষণ ধরে যে আপনারা ভিডিও দেখলেন, অর্ণব নামে যে পি রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে তিনি হেনস্থা করেছিলেন এবং আহ, আহ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা প্রতিবাদ করার ফলে কিন্তু উক্ত অর্ণব পীরকে জেলখানায় নিয়ে যায় এবং শেষ পর্যন্ত আজকে এবং তাকে জামিন দেওয়া হয় এবং সেই অর্ণব পীরকে স্বাগতম জানানোর জন্য গলামালা পরিয়ে এবং তাকে কোরআন কোরআন শরীফ তার বুকে রেখে তাকে সম্মানে তারা তারা তাকে ওয়েলকাম জানাচ্ছে। এই রমজান মাসে যেখানে একজন মা একজন নারীকে তিনি হেনস্থা করেছিলেন এবং সেই ব্যক্তির জন্য, সে অর্ণব ভাইয়ের জন্য কত মানুষ, অনেক যারা তাকে ওয়েলকাম জানিয়েছে। আমরা প্রথমে তো আমাদের পরিচয়, আমরা একজন মানুষ, আপনি যেই ধর্ম হন না কেন, আমরা দিন শেষে একটাই পরিচয়, আমরা মানুষ। এবং যেখানে তাসরিফ খান পর্যন্ত শেয়ার করেছেন এবং তাকে সে পীর, সেই অর্ণব পীরকে তিনি তার বিরুদ্ধে কথা বলেছেন এবং জুবাইর জিয়ান থেকে শুরু করে এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে ভালো ভালো চ্যানেল পর্যন্ত অর্ণবকে নিয়ে কত ধরনের ভিডিও তৈরি করেছে। কারণ তার যে পূর্বে ভিডিওগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে, ভিডিওগুলো খুবই, তার ভাষা অন্যরকম, তার ভাষা। তাই আমি এই রমজান মাসে, যেহেতু আপনারা বলেছেন এটা পবিত্র মাস, পবিত্রতা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে এবং যেন এই বাংলাদেশ যেন আরো ভালো থাকে, যেন কোনো নারী যেন হেনস্থা না হয় এই রমজান মাসে। তাই সবার প্রতি আহ্বান রইল, এই যে ব্যক্তি অর্ণব পীর, আপনারা কি মনে করেন? এই যে তাকে গলার মালার পরিয়ে তাকে যেভাবে তাকে স্বাগতম জানাচ্ছে, একজন নারী হেনস্থাকারী একজন ব্যক্তিকে এভাবে স্বাগতম জানানোর মানে কি হয়? সো এই বাংলাদেশে প্রতিটি মানুষকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। বাংলাদেশ অনেক সুন্দর হোক, এই কামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।